প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ফেসবুকে লাইভ চ্যাট করা যায়। মানে আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা কিভাবে ফেসবুক এক্সপার্টের সাথে লাইভ চ্যাট করে সেটার সলভ করতে পারি। বন্ধুরা, প্রথমেই বলে নিচ্ছি যে ফেসবুকের লাইভ চ্যাটে কথা বলার জন্য বা চ্যাট করার জন্য অবশ্যই আপনাকে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাক্সেস করতে হবে। প্রত্যেক ফেসবুক অ্যাকাউন্টেই একটি করে অ্যাড ম্যানেজার আছে। জাস্ট অ্যাড ম্যানেজারটা সেট আপ করে নিয়ে অ্যাড ম্যানেজারের মাধ্যমে ফেসবুকের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে হবে। ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে কিভাবে ফেসবুকের সাপোর্ট টিমের সাথে লাইভ চ্যাট করা যায় সেই প্রসেসিংটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমার একটি ফেসবুক অ্যাকাউন্টে। দেখুন এখান থেকে www.facebook.com এখানে গিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে সাইন ইন করে নিয়ে আমরা এরকম ভাবে একটি ইন্টারফেস পাবো। তারপর এখান থেকে এই যে সি মোডে যাওয়ার পর এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করতে হবে। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে একটি বা দুটি অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবেন। আই হোপ এখানে একটি অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল থাকা যাবে না, অ্যাড অ্যাকাউন্ট সচল থাকতে হবে। ডিজেবল থাকলে কিন্তু তখন আবার আপনি সাপোর্টে কথা বলতে পারবেন না। একদম সচল থাকতে হবে। সচল থাকা অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে এই যে দেখুন এই যে হেল্প বা একটা হট চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। আমার এই অ্যাড অ্যাকাউন্টে একটু পেমেন্টের এরর রয়েছে, দেখুন অ্যাকাউন্ট এরর। তো এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি লাইভ চ্যাট করতে পারবো না, বা করতে পারলেও অনেক ভেজাল হবে। একদম সচল বা একদম উইথাউট এরর এরকম একটি অ্যাকাউন্ট নিয়ে লাইভ চ্যাট করতে হবে। আমার এখানে হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্টই সচল আছে, এর মধ্যে থেকে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেই। দেখুন এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাড রানিং আছে। তো এই অ্যাকাউন্ট থেকেই আমি লাইভ চ্যাট করব। আপনি যেই অ্যাকাউন্টটি সিলেক্ট করেন জাস্ট লেফট সাইড থেকে আপনাকে এই হট আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পারবেন কন্টাক্ট সাপোর্ট। এই কন্টাক্ট সাপোর্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন মেনু আসবে। তারপর এখান থেকে ইটস সামথিং এলস বা আদার্স এই অপশনে ক্লিক করতে হবে। আমি এখান থেকে ইটস সামথিং এলস এটাতে ক্লিক করি। তারপর এখান থেকে আদার ইস্যু। তারপর এইখান থেকে আমার আরো একবার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে। আমার যেই অ্যাকাউন্ট সচল আছে সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দেব। এই অ্যাকাউন্টটি সচল আছে বা এই যে এই অ্যাকাউন্টটি সচল আছে, এর মধ্যে থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব। তারপর আবার এখান থেকে সিলেক্ট ইস্যু দিতে হবে। এখান থেকে আদার ইস্যু দেব। একদম নিচে বা মাঝখানেও থাকতে পারে এই যে সামথিং এলস। আমি এখান থেকে নির্দিষ্ট কোনোটা দেব না। নির্দিষ্ট কোনোটি দিলে এখানে যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল গুলো ওরা পড়তে বলবে। তো আমি যেহেতু সরাসরি লাইভ চ্যাট করব এই জন্য সামথিং এলস বা আদার্স ইস্যু এরকম একটি অপশন সিলেক্ট করব। এই দেখুন অলমোস্ট চলে এসেছে লাইভ চ্যাটের অপশন। এখানে রয়েছে মেইল, এখানে রয়েছে চ্যাট। তো অবশ্যই আমি এখান থেকে চ্যাট সিলেক্ট করব। এখান থেকে চ্যাট সিলেক্ট করার পর আমাকে এখানে একটা মেসেজ দিতে হবে। যে কোনো মেসেজ আপনি দিতে পারেন বা হেল্প লিখতে পারেন। হেল্প লেখার পর এখান থেকে চ্যাট অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে একটা মেসেজ দিয়ে দেই। জাস্ট এতটুকু কথাই আমি লিখে দেব। তারপর এখান থেকে চ্যাট অপশনে ক্লিক করব। এখন আমাকে যেটা করতে হবে, দেখুন চ্যাট অপশনে ক্লিক করার পর কিন্তু চ্যাটিং অপশনটা চলে এসেছে। তো আমি স্মুথলি চ্যাট করার জন্য আমার ফেসবুকের মেসেঞ্জারে চলে যাব। এখান থেকেও কিন্তু আমি চ্যাট করতে পারবো। দেখুন অলরেডি চ্যাট অপশন চলে এসেছে, চ্যাট উইথ এজেন্ট। তো এখান থেকে আমি ক্লিক করি। আর যদি কোনো ডকুমেন্টস দিতে হয় বা ফাইল টাইল দিতে হয় তাহলে আমরা যেভাবে সচরাচর ওয়েব ভার্সনের চ্যাট মেনু থেকে চ্যাট করি সেটা সিলেক্ট করলে ভালো হবে। এখানেও আমার কোনো সমস্যা হবে না। দেখুন অলমোস্ট চ্যাটিং শুরু হয়ে গেছে। চ্যাট করার ব্যাপারে যে জিনিসটা খেয়াল করতে হবে, আপনাকে স্পেসিফাই করে জানাতে হবে যে আপনার কি সমস্যা। সেক্ষেত্রে আপনাকে বারবার স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দিতে হবে মানে অ্যাকচুয়ালি তাদের বোঝাতে হবে যে আসলে আপনার প্রবলেমটা কি বা আপনি চাচ্ছেনটা কি। তো এটা অ্যাকচুয়ালি বোঝাতে হবে। অনেক সময় সাপোর্ট টিম থেকে বলে যে আমরা কল করব। তো আমি আসলে কল অপশনটা বেছে নেই না। আমি আসলে খুব ভালো ইংলিশ পারি না। আর ওরা যেরকম ভাবে এত স্মুথলি ইংলিশ বলে বা স্পিডে ইংলিশ বলে, আসলে এটা আমাদের বোঝা অনেকটাই ডিফিকাল্ট হয়। যারা আমার মতো ইংলিশ ভালো বোঝে না তাদের কিন্তু সমস্যা হবে। চ্যাট করলে দেখা যাচ্ছে যে আমরা তাদের সাথে মেসেজের মাধ্যমে বোঝাতে পারবো যে কি হয়েছে। এক্ষেত্রে বারবার স্ক্রিনশট দিতে পারবো বা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিতে পারবো। এখন দেখুন এই যে অলরেডি চ্যাটিং শুরু হয়ে গেছে। এখন বলতেছে যে কি সমস্যা। আমি তাদেরকে জানাবো যে আমার একটা অ্যাড অ্যাকাউন্টের সমস্যা। সেই অ্যাড অ্যাকাউন্টের স্ক্রিনশটটা এই যে এখান থেকে দিয়ে দেব। এই যে এই অ্যাকাউন্টের সমস্যা, এই অ্যাকাউন্টেই দিয়ে দেব। পাঠিয়ে দিলাম।
দেখুক। আর এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, অ্যাড অ্যাকাউন্টটি তাদেরকে জানাতে হবে এই অ্যাড অ্যাকাউন্টের আমার সমস্যা। তো এই অ্যাড অ্যাকাউন্টটি তাদেরকে দিয়ে দিলাম এবং এই প্রবলেমটির স্ক্রিনশট দিয়ে দিলাম, তারা দেখুক, দেখি তারা কি বলে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যারা এরকম প্রবলেমে পড়বে আপনার পরিচিত বন্ধুরা, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও টিপস এবং ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।